24তম ক্লাসে আলোচনার বিষয় সুজিত বর্ধনের মূল্যবোধ শিক্ষা। ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। এটি একটি প্রবন্ধ। আমাদের আলোচনার দুটি প্রবন্ধ রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হলো সুজিত বর্ধনের মূল্যবোধ শিক্ষা। ডক্টর সুজিত বর্ধনের লেখা মূল্যবোধ শিক্ষা পাঠটি নির্বাচনের উদ্দেশ্য মূল্যবোধ শিক্ষা একটি নতুন বিষয়, অর্থাৎ মূল্যবোধ শিক্ষা ব্যবস্থা একটি নতুন বিষয়। জ্ঞানকে শুধুমাত্র পুঁথিগত করে না রেখে ব্যবহারিক জীবনে আত্মশক্তি, আত্ম অনুশাসনে প্রত্যয়ের সৃষ্টি করা মূল্যবোধ শিক্ষার একটি উদ্দেশ্য। অর্থাৎ তাহলে মূল্যবোধ শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য হলো জ্ঞানকে শুধু বইয়ের ভিতরে না রেখে, বইয়ের ভিতরে গণ্ডিবদ্ধ করে না রেখে ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে নিজের শক্তি, আত্মশক্তি মানে হচ্ছে নিজের শক্তি, আত্মশক্তি মানে হচ্ছে নিজের শক্তি, নিজের অনুশাসনে অর্থাৎ সেলফ কন্ট্রোলে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণে প্রত্যয় সৃষ্টি করা, নিয়ন্ত্রণে একটা দৃঢ়তা, বিশ্বাস সৃষ্টি করা হলো মূল্যবোধ শিক্ষার একটি উদ্দেশ্য। নিজের সমাজ, সংস্কৃতি ও পরম্পরার প্রতি শ্রদ্ধাশীল করে তোলা এর অন্য উদ্দেশ্য। নিজের সমাজ, সংস্কৃতি ও পরম্পরার প্রতি শ্রদ্ধাশীল করে তোলাও এই মূল্যবোধ শিক্ষার একটি উদ্দেশ্য। অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, মিথ্যাচার ইত্যাদি পরিহার করে সহযোগিতা, সহানুভূতি, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এই শিক্ষা উপযুক্ত মানসিকতা সৃষ্টি করে। অর্থাৎ মূল্যবোধ শিক্ষা অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, মিথ্যাচার এগুলোকে পরিহার করে, ত্যাগ করে সহযোগিতা, সহানুভূতি, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এক প্রকার উপযুক্ত মানসিকতা সৃষ্টি করে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলকে সমদৃষ্টিতে দেখার ক্ষমতা সৃষ্টি করা এই শিক্ষার আর একটি উদ্দেশ্য। অর্থাৎ জাত পাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সমস্ত ভেদাভেদ ভুলে সমদৃষ্টিতে দেখার একটি মানসিকতা সৃষ্টি করাও মূল্যবোধ শিক্ষার উদ্দেশ্য। সর্বোপরি এই শিক্ষা দৃঢ় চরিত্র সৃষ্টির সহায়ক। সর্বোপরি এই শিক্ষা একটি দৃঢ় চরিত্র সৃষ্টি করতে সাহায্য করে। এ সমস্ত কারণে এবং শিক্ষা বিভাগের নির্দেশক্রমে এই পাঠটি পাঠ্যক্রমে সন্নিবিষ্ট করা হয়েছে। আশা করি পাঠ নির্বাচনের উদ্দেশ্যটি তোমাদের বোঝা গেছে। লেখক হলেন ডক্টর সুজিত বর্ধন। সুজিত বর্ধন বর্তমানে শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের প্রতিষ্ঠানে ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত রয়েছেন। তার বেশ কয়েকটি গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিশেষ খ্যাতি অর্জন করেছে। মূল পাঠে আমরা এই মূল্যবোধ শিক্ষা সম্পর্কে আলোচনা করি। মূল্যবোধ শিক্ষা বিষয়টি আমাদের দেশে নতুন নয়। বিষয়টি নতুন হলেও আমাদের দেশে এটি নতুন নয়। ভারতবর্ষে প্রাচীন শিক্ষা ব্যবস্থা মূল্যবোধের উপরেই প্রতিষ্ঠিত ছিল। ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থা এই মূল্যবোধ শিক্ষার উপরেই প্রতিষ্ঠিত ছিল। শিক্ষার অন্যতম উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার অন্যতম উদ্দেশ্যই ছিল মূল্যবোধ সৃষ্টি করা। মূল্যবোধ সৃষ্টি করা। তাই বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ শিক্ষা একটা আবশ্যকীয় বিষয়। ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে মূল্যবোধের একটি অতি মূল্যবান ভূমিকা রয়েছে। আমাদের সামাজিক, সাংস্কৃতিক তথা নৈতিক উন্নতি সাধনের ক্ষেত্রে মূল্যবোধ শিক্ষা তাই অপরিহার্য বিষয়। অর্থাৎ একজন ব্যক্তির সর্বাঙ্গ সুন্দর, অর্থাৎ একজন ব্যক্তিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে প্রয়োজন এই মূল্যবোধ শিক্ষাটি। সর্বাঙ্গ সুন্দর বলতে সব দিক থেকে, শারীরিক, মানসিক, ব্যক্তিক, নৈতিক, সামাজিক, নন্দনতাত্ত্বিক, আবেগিক সব দিক থেকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে এই মূল্যবোধ শিক্ষার প্রয়োজন রয়েছে। ইংরেজিতে ভ্যালু অর্থাৎ মূল্য শব্দটি মানুষের অন্তর্নিহিত নৈতিক গুণ, বিশেষত্ব, যোগ্যতা, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি বোঝায়। অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা ভ্যালু বলি,
মূল্য যাকে বলি বাংলায়, সেই একটি মানুষের মূল্য হলো কোনগুলি? তার ভিতরে থাকা যে নৈতিক গুণ রয়েছে, কি গুণ? নৈতিক গুণ। নৈতিক গুণ কিংবা তার যে একটা বিশেষত্ব, বিশেষত্ব বলতে সাধারণত যদি বলি এপিজে আব্দুল কালামের যেরকম বিশেষত্ব আছে, দৃষ্টিভঙ্গি আছে, মহাত্মা গান্ধীর তার আলাদা রকমের রয়েছে, আমাদের আলাদা রকমের রয়েছে। যার যত বেশি ভালো সুন্দর বিশেষত্ব রয়েছে তার বেশি ভ্যালু বা মূল্য রয়েছে। তেমনি যোগ্যতা, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদিকেই আসলে মূল্য বলতে বোঝায়। সামাজিকভাবে সমর্থিত যেসব আচরণ, কর্ম বা বিষয়কে গুরুত্ব সম্মানের সঙ্গে মানুষ আয়ত্ত করে, সেই আচরণ ও কর্মগুলিকে মূল্যবোধ বলে। তখন কি করলো, এই যে নৈতিক গুণ বা বিশেষত্ব বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানুষ গুরুত্ব সহকারে আয়ত্ত করতে শেখে, আয়ত্ত করে, সেগুলিকে তখন মূল্যবোধ বলা হয়ে থাকে। জীবনের লক্ষ্য পূরণের স্বার্থে একজন ব্যক্তির মনে কিছু বিশ্বাস বা ধারণার জন্ম হয়। এই বিশ্বাস এবং ধারণার উপর ভিত্তি করে সৃষ্টি হয় মূল্যবোধ। সদ্যজাত শিশু কোনো বোধ নিয়ে জন্ম লাভ করে না, কোনো বোধ নিয়ে জন্ম লাভ করে না। অর্থাৎ মূল্যবোধ কোনো জন্মগত গুণ নয়, অন্য যে কোনো বোধের মতো মূল্যবোধও ব্যক্তির নিজের জীবনের আহরণ করা গুণ। ব্যক্তি, একজন ব্যক্তি বা একটি সমাজের জন্য যে সমস্ত গুণ প্রয়োজনীয়, তাৎপর্যপূর্ণ ও মূল্যবান বলে গণ্য করা হয়, সেই সব গুণ আহরণ করার জন্য যে প্রচেষ্টা, তাকে মূল্যবোধ শিক্ষা বলা হয়। দেখো, একজন শিশু যখন জন্ম লাভ করে কোনো বোধ নিয়ে জন্ম করে না, হ্যাঁ, জন্ম করে না। সেই সমাজে আসার পর থেকে, সে যখন শিশু থেকে শিশু অবস্থায় থাকে, বাপ মা পরিবার পরিজন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে যায়, তখনই জীবনকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় গুণগুলোকে শেখে, তাৎপর্যপূর্ণ এবং মূল্যবান বলে গণ্য করে, সেগুলোকে আহরণ করার চেষ্টা করে। সেই আহরণ করার প্রচেষ্টাকেই মূল্যবোধ শিক্ষা বলে, মূল্যবোধ শিক্ষা বলে। তাহলে বোঝা যাচ্ছে, মূল্য বলতে বোঝাচ্ছে তার ভিতরে থাকতে হবে, মানুষের ভিতরে থাকতে হবে নৈতিক গুণ, বিশেষত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলি। আর ওই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যখন আয়ত্ত করবে, আচরণগুলোকে আয়ত্ত করবে, তখন ওগুলো হলো মূল্যবোধ। যখন বুঝতে শিখবে যে এটা প্রয়োজন, এটা করা দরকার, এটা হয়, তখন ওগুলো মূল্যবোধ হয়ে গেল। আর ওই মূল্যবোধগুলোকে যখন প্রয়োজন অনুসারে সেগুলোকে আহরণ করার জন্য প্রচেষ্টা চালাবে, চেষ্টা চালাবে, শিখতে চাবে, তখন সেগুলোকে, তখন তাকে বলা হবে মূল্যবোধ শিক্ষা। শিশু প্রথমত পরিবার এবং পরে বিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক পরিবেশ থেকে জীবনের প্রয়োজনীয় মূল্য আহরণ করে। সমাজে বিভিন্ন সময়ে মূল্যবোধের পরিবর্তন হয়ে থাকে, কিন্তু সত্য, নিষ্ঠা, অহিংসা, মৈত্রী, করুণা, প্রেম, সেবা, ত্যাগ ইত্যাদি গুণগুলি সার্বজনীন তথা বিশ্বজনীন বলে গ্রহণ করা যায়। উপযুক্তভাবে প্রদান করা মূল্যবোধ শিক্ষা ব্যক্তির জীবনের সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ বলতে চেয়েছে, শিশু যখন প্রথমে পরিবার, পরে বিদ্যালয়, বিভিন্ন এবং পরে বিভিন্ন সামাজিক পরিবেশে, বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, তখন তাকে প্রয়োজনীয় মূল্য আহরণ করতে হয়। অর্থাৎ একটা শিশু যদি একটি স্কুলে যায়, তাহলে সেই স্কুলে গেলে অবশ্যই তাকে তার মতো করে আচরণ করতে হবে, কিংবা সেখানে বন্ধু বান্ধব তৈরি হবে, সেখানে তার মতো করে নিজেকে চালিয়ে নিতে হবে। এই যে আচরণের পরিবর্তন এবং আহরণের চেষ্টা, সেগুলি হবে মূল্যবোধ, যেখানে সত্য, অহিংসা, নিষ্ঠা, মৈত্রী, করুণা, প্রেম, সেবা, ত্যাগ এগুলো সর্বজনীন বা বিশ্বজনীন গুণ হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। সঠিকভাবে যদি কেউ মূল্যবোধ শিক্ষা আহরণ করতে পারে, তাহলে তার জীবনে সফলতা সঠিকভাবে এসে ধরা দেবে। এটি মুখ্য চাবিকাঠি হিসাবে গণ্য করা হয়ে থাকে। 1979 সনে রাষ্ট্রীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ 84 প্রকার মূল্যবোধের একটি তালিকা প্রস্তুত করেছে। সেগুলির উপর ভিত্তি করে মূল্যবোধগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। 84 প্রকার
মূল্যবোধের কথা বলা হয়েছে কোথায়? রাষ্ট্রীয় শিক্ষা এবং গবেষণা পরিষদে, যেটি 1979 সালে এই 84 প্রকার মূল্যবোধের কথা বলেছে। 84 প্রকার মূল্যবোধের উপর নির্ভর করে 5 প্রকার মূল্যবোধের কথা এখানে বলা হয়েছে। সামাজিক মূল্যবোধ, আবেগিক মূল্যবোধ, নন্দনতাত্ত্বিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ। এগুলো আমরা একে একে এখন জানবো। সামাজিক মূল্যবোধ বোঝা যাচ্ছে সহজ সরল ভাবে যে এখানে সমাজ রয়েছে। এই সমাজকে কেন্দ্র করে যেসব কর্ম, নৈতিক আচরণ এবং প্রয়োজনীয় গুণ আহরণ করতে হবে সেগুলিকে সামাজিক মূল্যবোধ বলা হবে। যেমন সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে সমাজে সঠিক পদক্ষেপে এগিয়ে চলার ক্ষেত্রে এবং সম্মানের সঙ্গে বসবাস করার ক্ষেত্রে সাহায্য করে। অবশ্যই সেই সামাজিক গুণাবলীগুলি মানুষকে সঠিকভাবে সমাজে থাকতে এবং সম্মানের সঙ্গে বসবাস করতে সাহায্য করে। এই ধরনের সামাজিক মূল্যবোধগুলি হলো সহযোগিতা, বন্ধুত্বভাব, পরোপকার, সহানুভূতি, সংযম, দয়া, ক্ষমা, প্রেম ইত্যাদি। এই ধরনের মূল্যবোধ সামাজিক রীতিনীতি, আচার আচরণ ইত্যাদির সঙ্গে জড়িত হয়ে থাকে। ইত্যাদির সঙ্গে কি হয়? জড়িত হয়ে থাকে। বেশ, আবেগিক মূল্যবোধ অর্থাৎ এখানে আবেগ এবং অনুভূতির সঙ্গে জড়িত। সমাজে বসবাসকারী মানুষ আবেগের বশবর্তী এবং উপলব্ধির মাধ্যমে এক ব্যক্তি আরেক ব্যক্তির সুখে দুঃখে সহানুভূতিতে পাশে থাকে। সেই মূল্যবোধকেই আবেগিক মূল্যবোধ বলা হয়ে থাকে। যেমন আবেগিক মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অন্য লোকের দুঃখ কষ্ট ও বিপদ আপদে পাশে থাকার ক্ষেত্রে উৎসাহিত করে। আবেগিক মূল্যবোধের জন্যই আমরা সমাজে একে অপরের দুঃখে দুঃখ এবং সুখে সুখ অনুভব করি। অর্থাৎ এই মূল্যবোধের উপরই মানবিক সম্পর্কগুলি টিকে থাকে। সামাজিক বন্ধন অটুট রাখতে এই মূল্যবোধ অত্যন্ত জরুরি। অর্থাৎ আবেগিক মূল্যবোধটি সামাজিক বন্ধনের জন্য সঠিকভাবে কাজ করে। অর্থাৎ এক ব্যক্তি যদি আরেক ব্যক্তির দুঃখ কষ্টে সহানুভূতি সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় সহজে, তবে অবশ্যই তাদের মধ্যে একটি বন্ধন অটুট থাকবে। আমরণ ভাবে তারা নিজেদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গিটিকে ধরে রাখার চেষ্টা করবে। এইভাবে তাদের মধ্যে বন্ধনও গভীর এবং আন্তরিক হবে। নন্দনতাত্ত্বিক মূল্যবোধ, এই নন্দনতাত্ত্বিক এস্থেটিক ভ্যালু যেটিকে বলা হচ্ছে, এখানে সাধারণত ব্যক্তিভেদে সৌন্দর্যবোধ ভিন্নতা দেখা দেয়। অর্থাৎ কেউ যদি একটি ছবি দেখে, যে ছবিতে বিভিন্ন ধরনের এক একজনের কাছে এক এক ধরনের অর্থ প্রকাশ পাবে। আবার কেউ একটি গান শুনলো, কারোর কাছে সেই গানটি খুব ভালো লাগবে, কারোর কাছে সেই গান আর ভালো লাগবে না। কিংবা সিনেমার ক্ষেত্রে হয়ে থাকে, কেউ বলে এটি একটা বকবাস সিনেমা হয়েছে, অন্যজন বলে বা খুব সুন্দর হয়েছে। এই যে ব্যক্তিভেদে ভিন্নতা, সেই ভিন্নতার তারতম্যের মধ্যে দিয়ে যে মূল্যবোধ সৃষ্টি হয়, সেই মূল্যবোধের সৌন্দর্যবোধ, সেই মূল্যবোধকে নন্দনতাত্ত্বিক মূল্যবোধ বলে। এই মূল্যবোধ সাধারণত মানসিকতার তারতম্যের উপরই নির্ভর করে। সেই জন্য একই জিনিস ভিন্ন জনের কাছে ভিন্নভাবে ধরা দেয়। এই বোধের জন্যই চিত্রকলা, সঙ্গীত, সুকুমার কলা, ভাস্কর্য ইত্যাদি সৃষ্টির দ্বারা মানুষ আনন্দ লাভ করে। বেশ, 4 নম্বর হলো আধ্যাত্মিক মূল্যবোধ। বিখ্যাত দার্শনিক তথা শিক্ষাবিদ প্লেটোর মতে আধ্যাত্মিকতার উপলব্ধি শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ আধ্যাত্মিকতাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। ভারতীয় সমাজ জীবনে আধ্যাত্মিকতার এক বিশেষ গুরুত্ব আছে। আধ্যাত্মিক মূল্যবোধ ব্যক্তির আত্মার বিকাশের উপর অধিক গুরুত্ব প্রদান করে। এই মূল্যবোধ অনেকটা ধর্মভাবের সঙ্গে জড়িত। অর্থাৎ আধ্যাত্মিকতার বিষয়টি রয়েছে বলে এখানে ধর্মভাবের সঙ্গেও এই মূল্যবোধটি জড়িত রয়েছে। অর্থাৎ এখানে অধ্যাত্ম দর্শনের মাধ্যমে নিজেকে উপলব্ধি করার কথাই সাধারণত গুরুত্ব দেওয়া হয়েছে। দার্শনিক শিক্ষাবিদ প্লেটো এই আধ্যাত্মিকতার উপলব্ধিকেই শিক্ষার মূল লক্ষ্য হিসেবে, উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে বলেছে। শেষ মূল্যবোধ হলো নৈতিক মূল্যবোধ। নৈতিকতার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে এখানে নীতি, ন্যায় নীতির কথা বলা হয়েছে, ন্যায় নীতি নিষ্ঠার কথা বলা হচ্ছে।
সংসার জীবনে প্রকৃত মানুষ রূপে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে হলে নৈতিক মূল্যবোধ আহরণ করা অত্যন্ত আবশ্যকীয়। আমাদের সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, পরোপকারিতা, সহযোগিতা ইত্যাদি এই ধরনের মূল্যবোধ, অর্থাৎ ন্যায়নীতি, পরোপকারিতা, সহযোগিতা, একে অপরের সঙ্গে চলা, এগুলোই নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। বর্তমান যুগে মূল্যবোধ শিক্ষা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। প্রশ্ন আসতে পারে, কেন বর্তমান যুগে মূল্যবোধ শিক্ষার প্রয়োজন আছে কিংবা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে? কারণ কারণ কি বলেছে? অবক্ষয়িত সমাজ। অবক্ষয়িত সমাজ বলতে কি বোঝানো হচ্ছে? অবক্ষয়িত সমাজ অর্থাৎ ধীরে ধীরে যে সমাজ ক্ষয়ে যাচ্ছে। কিভাবে ক্ষয়ে যাচ্ছে? যে বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, নির্যাতন, শোষণ, অপরাধে ভরে যাচ্ছে। সমাজের এই অবস্থার পরিপ্রেক্ষিতে মূল্যবোধ শিক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে, গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কারণ এই অবক্ষয়িত সমাজকে আটকানোর জন্য কিংবা হিংসা, বিদ্বেষ, নির্যাতন, অত্যাচার, শোষণ, অপরাধকে কমিয়ে আনার জন্য মূল্যবোধ শিক্ষা অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের মনে মূল্যবোধ গড়ে তোলার জন্য কিছু নির্দিষ্ট আদর্শ স্থির করা অতি প্রয়োজন। বর্তমান গতিশীল সমাজে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দ্বারা সামাজিক ঘটনা প্রবাহের বিশ্লেষণ করে সেই অনুসারে নিজের কর্ম করার জন্য শিক্ষার্থীদের মানসিকভাবে তৈরি করে তুলতে হবে। আজকের আধুনিক সমাজে সাধুতা, দয়া, সহানুভূতি, প্রেম, ক্ষমা, মৈত্রী, ন্যায়, অহিংসা, পরোপকার, সংযম, সহিষ্ণুতা, পবিত্রতা, সহযোগিতা ইত্যাদি এই মানবিক গুণগুলো অতীত স্মৃতি হয়ে পড়েছে। অর্থাৎ এগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই যে ধীরে ধীরে হারিয়ে যাওয়া, এই ধীরে ধীরে হারিয়ে যাওয়াটাকেই এখানে অবক্ষয়িত বলা হচ্ছে। এগুলো এই গুরুত্বপূর্ণ গুণগুলো শিক্ষার্থীদের অন্তরে পুনরায় জাগ্রত করতে হলে মূল্যবোধ শিক্ষা অত্যন্ত প্রয়োজন। কারণ আজকের তরুণ তরুণীরাই দেশের ভবিষ্যৎ নাগরিক অর্থাৎ দেশকে বাঁচিয়ে রাখতে হলে এগুলোর প্রয়োজন রয়েছে, জাগরণ করা দরকার রয়েছে। অতএব তাদের সংকীর্ণ মনোভাব দূর করে উদার দৃষ্টিভঙ্গির সাথে সব সমস্যার সমাধানের জন্য উৎসাহিত করা অতি প্রয়োজন। আমাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা ইত্যাদির প্রতি ছাত্রছাত্রীর এক শ্রদ্ধাশীল মনোভাব জাগ্রত করতে হবে। দেশের বিভিন্ন জাতি, উপজাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে সকলের মনে সম্প্রীতির ভাব সৃষ্টি করা প্রয়োজন। মূল্যবোধের অবক্ষয়ের জন্যই আজকের প্রজন্মের তরুণ তরুণীদের মধ্যে শিষ্টাচারের অভাব, অপরাধ প্রবণতা, অশালীন আচরণ এক ভয়াবহ রূপ নিয়েছে। এই সমস্ত সমস্যা সমাধানের একমাত্র উপায় মূল্যবোধ শিক্ষার প্রসার ঘটানো। কেননা একমাত্র মূল্যবোধ শিক্ষাই এই কাজ সম্ভব করতে পারে। অতএব শিক্ষানুষ্ঠানগুলিতে মূল্যবোধ শিক্ষা আবশ্যক করা অত্যন্ত জরুরি। অর্থাৎ তিনি লেখক সুজিত বর্ধন বলেছেন যে অবক্ষয়িত সমাজে হিংসা, বিদ্বেষ, নির্যাতন, অত্যাচার, শোষণ, অপরাধগুলোকে দূর করার জন্য অবশ্যই মূল্যবোধ শিক্ষার প্রয়োজন আছে। কারণ মূল্যবোধের শিক্ষার মাধ্যমে সাধুতা, দয়া, সহানুভূতি, প্রেম, ক্ষমা, মৈত্রী, ন্যায়, অহিংসা, পরোপকার, সংযম, সহিষ্ণুতা, পবিত্রতা, সহযোগিতা এই মানবিক গুণগুলোকে জাগ্রত করা সম্ভব হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মূল্যবোধ কি। মূল্য বলতে একটা মানুষের নৈতিক এবং বিশেষত্বকে বোঝাচ্ছে, যেগুলো মানুষের অন্তরে নিহিত থাকে। সেগুলোকে যদি কোনো মানুষ আচরণের মাধ্যমে আয়ত্ত করে, তখন তার মধ্যে যে উপলব্ধি তৈরি হয় সেটি হলো মূল্যবোধ। আর এই বোধগুলোকে যখন আয়ত্ত করার প্রচেষ্টা চালায় তখন তাকে বলা হচ্ছে মূল্যবোধ শিক্ষা। এরকম 84টা মূল্যবোধের কথা বলেছে 1979 সালে রাষ্ট্রীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ। কিন্তু সেগুলোর মধ্যে থেকে 5 ভাগে ভাগ করা হয়েছে মূল্যবোধকে। সামাজিক মূল্যবোধ, সমাজের কথা বলেছে, যেখানে সহযোগিতা, বন্ধুত্ব ভাব, পরোপকার, দয়া, মায়া, সহানুভূতি, সহযোগিতা রয়েছে। আবেগিক মূল্যবোধে রয়েছে যে অন্যের দুঃখে দুঃখ হওয়া, কষ্ট পাওয়া, সুখে সুখী অনুভব করা। নন্দনতাত্ত্বিক মূল্যবোধে বলেছে এখানে ব্যক্তিভেদে, সৌন্দর্যভেদের ভিন্নতা প্রকাশিত পায়, চিত্রকলার সঙ্গে সুকুমার কলা, ভাস্কর্যের দ্বারা সৃষ্ট হয়ে থাকে। আধ্যাত্মিক মূল্যবোধে যেখানে আধ্যাত্মিকতা অর্থাৎ মানুষের কল্যাণের চিন্তা ভাবনা করাই মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছে,
এবং ধর্মভাবের সঙ্গে আধ্যাত্মিক মূল্যবোধ যুক্ত রয়েছে। নৈতিক মূল্যবোধে রয়েছে মানুষের ন্যায়, নীতি, পরোপকারিতা, সহযোগিতার বিষয়গুলি। বেশ, এই পর্যন্তই তাহলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কোনো পরামর্শ দিতে হলে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।